মানুষ বেঁচে থাকতে অনেক আপনজন পাশে থাকে, কিন্তু মৃত্যুর পরেই ধীরে ধীরে বেরিয়ে আসে কে সত্যিই আপন ছিল আর কে শুধু অভিনয় করেছিল। আজকের এই গল্পটা হয়তো আপনাকেও ভাবাবে। সত্যিই কি মানুষ মারা যাওয়ার পর সবাই তাকে ভুলে যায়? এটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আরেকটা কথা, আমি তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন মুভির গল্প নিয়ে আসি, তাহলে তো আমি একটা লাইক আশা করতেই পারি। তো চলুন অপূর্ব অভিনীত ওয়েব ফিল্মটি এক্সপ্লেনেট করা যাক। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় অর্ণব নামে এক ছেলেকে। তার বন্ধু সম্রাটের সাথে সে এক ট্যুরের জন্য বের হচ্ছে। মা তখন অর্ণবকে বলে, তোর ঘুরতে যাওয়া নিয়ে আমার অনেক টেনশন হয়, লঞ্চে যাবে ব্যাপারটা ভালো লাগছে না। অর্ণব মাকে বলে, তুমি টেনশন করো না, 2 দিনেরই তো ব্যাপার, আমি 2 দিন পর চলেই আসবো। এরপর সে তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসে। সেই রাতে সম্রাট অর্ণবের বড় ভাই আনিসকে ফোন দিয়ে বলে, ভাইয়া কি থেকে কি হয়ে গেল আমরা কিছুই বুঝতে পারছি না। অর্ণব এতক্ষণ আমাদের সাথেই ছিল, কিন্তু হঠাৎ সে লঞ্চ থেকে পানিতে পড়ে যায় আর আমরা তাকে খুঁজে পাচ্ছি না। পরের দিন সকালে ফায়ার সার্ভিসের ডুবুরির দল পানির নিচে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু অর্ণবের কোনো লাশ পাওয়া যায় না। সেখানে বড় ভাই আনিস ছোট ভাইকে হারানোর যন্ত্রণায় নদীর ধারে বসে কান্না করছে। সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গেছে। অর্ণবের ভাই, বন্ধু, আত্মীয় স্বজন সবাই চলে এসেছে। যখন তাকে ফায়ার সার্ভিসেরা খুঁজে পাচ্ছে না, তখন অর্ণবকে তারা মৃত ঘোষণা করে। এরপর সিন দেখানো হয় অর্ণবের কর্মস্থলে। সেখানে অর্ণবের কলিগরা তার শোক সভা আয়োজন করে। সেখানে এক কলিগ অর্ণবকে স্মরণ করে বলে, আমরা একসাথে অনেক দিন ধরে আছি, কিন্তু অর্ণবের এইভাবে চলে যাওয়াটা আমরা মানতে পারছি না। আমাদের সবার মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মরে যাওয়ার পর তার ডেড বডিটা খুঁজে না পাওয়ার মতো কষ্ট এই পৃথিবীতে আর কিছু নেই। আল্লাহ তাআলা অর্ণবের ফ্যামিলির এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দিক। এরপর সিন দেখানো হয় অর্ণবের বাড়িতে। অর্ণবের বড় বোন সেখানে কোরআন পড়ছে। সেখানে অর্ণবের ভাবি এসে বলে, আপনার ভাই 3 দিন ধরে অফিস যাচ্ছে না, আপনার মা 3 দিন ধরে না খেয়ে শুধু অর্ণবের রুমে বসে কান্না করছে। মা যদি এভাবে চলতে থাকে তাহলে তো তিনি অসুস্থ হয়ে পড়বে। বড় বোন মায়ের কাছে এসে দেখে মা শুধু অর্ণবের ট্রফিটাই পরিষ্কার করছে। সেখানে মা তার মেয়েকে জানায় যে আমার অর্ণব একটা ট্রফি পেয়েছে, সে সব সময় এটা পরিষ্কার করে রাখতো। এখন অর্ণব নেই, এটা তো আমাকেই পরিষ্কার করতে হবে। আমি অর্ণবকে ঘুরতে যেতে না করেছিলাম, অর্ণব তো সাঁতার জানতো, তার তো মারা যাওয়ার কথা না। এইসব বলে মা ও মেয়ে জড়িয়ে ধরে কান্না করছে। অন্যদিকে দেখা যায় অর্ণবকে না পেয়ে তার গার্লফ্রেন্ড ভেঙে পড়ে। অর্ণবকে হারিয়ে রিয়া একদমই একা হয়ে যায়। না খেয়ে না ঘুমিয়ে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকে। রিয়ার এই ভেঙে পড়া নিয়ে তার বন্ধু তাকে কল করায়। রিয়া তাকে বলে, অর্ণব তো আমার সাথে বেইমানি করেছে, আমাকে একা রেখে তার তো এইভাবে চলে যাওয়ার কথা না। এদিকে দেখা যায় অর্ণবের মা তার চিন্তায় ভেঙে পড়েছে। সুমা মাকে বলে, অর্ণবের জন্য কান্না না করে তার জন্য দোয়া করো, সে যেখানে থাকুক না কেন সে যেন ভালো থাকে। জামাই এসে শাশুড়িকে বলে, আপনারা অর্ণবের রুমে থাকতে হবে না, তার রুমে একটা তার ছবি লাগিয়ে দিচ্ছি, আপনার যখন মন চাবে তখন এসে তার ছবিটা দেখে বেরিয়ে যাবেন। এরপর সবাই মিলে মাকে কিছু খেতে বললে মা স্মরণ করে অর্ণবকে। অর্ণব ইলিশ মাছ খুবই পছন্দ করত। এসব কথা ভেবে ভেবে মায়ের মন আরও খারাপ হয়ে যায়। খাবার টেবিলে বাবা যখন দেখে যে ইলিশ মাছ রান্না করা হয়েছে, তখন তিনি অর্ণবকে স্মরণ করে খাবার টেবিল থেকে উঠে যায়। একমাত্র বাবা মাই বোঝে সন্তান হারানোর কষ্ট কতটুকু। এদিকে দেখা যায় রিয়া ও অর্ণবের ফেসবুক আইডি খুলে তাদের কাটানো দিনগুলো স্মরণ করে। একদিন অর্ণব রিয়াকে বলে, আমার কাছে শুধু একটা গাড়ি আছে আর তুই আছিস। রিয়া তখন বলে, অনেকদিন তো তোর গাড়িতে ঘুরালি, এখন তোর বাড়িতে কবে উঠাবি বল। অর্ণব বলে, মাত্র তো তুই ভার্সিটিতে উঠলি, ভার্সিটি শেষ কর, জব নে, এরপর বিয়ে হবে। রিয়া বলে, এমনিতেই তুই অনেকদিন ধরে অপেক্ষা করাচ্ছিস, অপেক্ষা আরও করাবি। অর্ণব এবার অন্য কথা বলে, আমরা যদি কলেজে থাকাকালীন বিয়ে করে নিতাম তাহলে আগে ভাগেই বাচ্চা হয়ে যেত, আর এখন আমরা সবাই মিলে একসাথে পড়াশোনা করতাম। আমরা পড়াশোনা করতাম ভার্সিটিতে, তারা পড়তো কলেজে। রিয়া সেদিনের সেই কথাগুলো মনে করে খুবই কষ্ট পায়। এরপর আমরা হুট করে দেখতে পাই অর্ণবকে। অর্ণব আসলে মারা যায়নি, সে নিজে থেকে মারা যাওয়ার অভিনয় করছে। সে নিজের এই মৃত্যু নিয়ে ভয়ঙ্কর খেলা কেন শুরু করলো তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। এদিকে দেখা যায় 1 মাস না যেতেই তার অফিসের কলিগরা অর্ণবের চেয়ারে বসার জন্য তারা উঠে পড়ে লেগেছে। একজন বলে, আমি এই অফিসের জন্য অনেক কিছু করেছি, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি, এই চেয়ারটা আমারই পাওয়া উচিত। আরেকজন আবার সে নিজের কথা বলে।
এইভাবে তিনজন প্রায় নিজের পথ পাওয়ার জন্য মারামারি করছিল। অন্যদিকে মা বাবা সন্তানকে হারিয়ে এখনও শোকের মধ্যে আছে। মা অর্ণবকে স্মরণ করে বলে, আমার ছেলে ভার্সিটির এক কাজে 2 দিনের জন্য গাজীপুর চলে গিয়েছিল। ফিরে এসে মাকে জানায়, তোমাকে ছাড়া আমার থাকতে খুবই কষ্ট হয়েছে, আমি আর কোথাও যাব না। মা এসব ভাবে অনেক কষ্ট পায় আর বলে, আমার ছেলে আমাকে ছাড়া 2 দিনই থাকতে পারে না, আর 36টা দিন হয়ে গেছে সে আমাকে ছাড়া কিভাবে রয়েছে। তখনই সিন পিছনে নিয়ে গিয়ে মা ছেলের এক সিন দেখানো হয়। মা ছেলের মাথায় তেল মালিশ করে দিচ্ছে আর ছেলেকে জানায়, তোমার বউ আসলে তোমার বউকেও বলবো এভাবে তেল লাগিয়ে দিতে। অর্ণব বলে, কেন? তুমি থাকতে আবার বউ কেন? মা বলে, আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না, আমাকেও একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই কথা শুনে অর্ণব খুবই কষ্ট পায় আর মাকে বলে, তুমি এই কথা আর কখনো বলো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সিন আবার বর্তমানে আনলেও বাবাও ছেলের কথা ভেবে কান্না করছে। বাবা একদিন মাসিক বাজারের জন্য হিসাব নিকাশ করছে, সেখানে অর্ণব বারবার ঘোরাফেরা করছে। তার এই ঘোরাফেরা দেখে বাবা তো বুঝতেই পেরেছে যে তার টাকা লাগবে। সে বাজারের টাকা থেকে 2000 টাকা দিয়ে দেয় ছেলেকে। বাবা এইসব পুরনো স্মৃতি ভেবে সেও একদম ভেঙে পড়েছে। 1 মাস পর দেখা যায় বাবা মা অর্ণবকে মনে রাখলেও এদিকে রিয়া তাকে যেন ভুলেই গিয়েছে। অফিস থেকে ফিরে এসে রিলস দেখছে, খাবারের জন্য সে অনলাইনে অর্ডার করছে, মানে একই রকম সে ফুর্তির মধ্যেই রয়েছে। যে রিয়া বলেছে যে অর্ণবকে ছাড়া সে বাঁচবে কিভাবে, এখন সেই রিয়াই স্বাভাবিকভাবে ফুর্তিতে জীবন কাটাচ্ছে। এদিকে ভাবিও যেন অর্ণবকে ভুলে গিয়েছে। তাই তো আনিসকে বলে, আমার গ্রামের দূর সম্পর্কে এক ভাই ঢাকায় পড়াশোনার জন্য আসছে, আর আমি তাকে বলেছি যে আমাদের বাসা থাকবে। আনিস বলে, আমাদের বাসা কোথায় থাকবে? ভাবি বলে, কেন, অর্ণবের রুমে? এটা শুনে তো ভাই চিন্তায় পড়ে যায়। তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে যে সে রাজি হচ্ছে না। ভাবি তখন বলে যে অর্ণব তো আর এখন নেই, কতদিন আর এই রুমটা এইভাবে খালি থাকবে? তাছাড়া আমাদের যখন বাচ্চা হবে তারাও তো সেই রুমেই থাকবে, তো এখন থাকলে সমস্যা কি? এরপর আনিস আর কিছু বলতে পারে না, সে রাজি হয়ে যায়। অর্ণব 1 মাস না থাকাই তার কাছের মানুষরা যে এইভাবে চলছে তা এক লোক অর্ণবকে সবকিছু ফোন দিয়ে জানায়, আর এটাও জানায় যে সামনে আরও অনেক কিছু হতে চলেছে, সব কিছুই আপডেট দেব। এরপর অর্ণবকে দেখা যায় জঙ্গলের মাঝখানে সে তাঁবু ঘিরে লুকিয়ে আছে। আর তার এই আত্মগোপনের কারণ হচ্ছে তার মৃত্যুর পর তার আত্মীয় স্বজনরা তাকে কতটুকু ভালোবাসে, তাকে কতদিন মনে রাখে, তা এইসব জানার জন্য। এদিকে অর্ণবের চেয়ারেও বসে যায় তার এক কলিগ। অন্যদিকে অর্ণবের আরেক বন্ধু রায়হান, সে কল করে রিয়াকে আর তাকে বলে, ফেসবুকে তোমার এক শাড়ি পরা ছবি দেখলাম, শাড়িতে তোমাকে খুবই সুন্দর লাগছে। এটা শুনে তো রিয়া খুবই খুশি হয়ে যায় আর বলে, শাড়িটা আমার মায়ের, আমি জাস্ট পরে টেস্ট করছিলাম যে কেমন লাগে। তাদের এই মিষ্টি মিষ্টি কথায় একসময় রায়হান তাকে বলে, তো চলো আমরা দেখা করি। এভাবে কিছুদিন চলার পর আনিস একদিন তার মাকে নিয়ে বসে আর কিছু কথা বলছে যে, তুমি কি গ্রামে যাবা না? মা বলে, হ্যাঁ যাবো তো, ভাবছি সেইখানে গিয়ে অর্ণবের একটা মিলাদ দেব। তখনই আনিস নিজের স্বার্থের কথা বলে। মাকে বলে, তুমি যদি গ্রামেই যাচ্ছ তাহলে আমার সম্পত্তির ভাগটা যদি আমাকে লিখে দিতে। অর্ণব তো আর নেই, পরমনের শ্বশুরবাড়ির লোক তো ভালো না, তারা যখন তখন আমার সম্পত্তির দিকে লোভ দিতে পারে। মা তখন খুবই কষ্ট পায় আর বলে, তোর বাবার সাথে আমি কথা বলে জানাচ্ছি। বড় ভাই যখন ছোট ভাইয়ের মৃত্যুর পরপরই তার সম্পত্তি নিয়ে লাফালাফি করে, তখন এই বিষয়টা অর্ণব জানতে পারে তার ইনফর্মার কাছ থেকে। ইনফর্মার তাকে বলে, তোমার ভাই তো তোমার সম্পদ নিয়ে নিচ্ছে, তোমার বন্ধুরাও তো তোমার চেয়ার নিয়ে নিয়েছে, আর বাকি রইল রিয়া, সেও তো তোমাকে ভুলে আরেকজনের সাথে সম্পর্কে জড়াচ্ছে। অর্থাৎ তোমার মৃত্যুর কিছুদিন পরেই তোমাকে সবাই ভুলে গিয়েছে। এই স্বার্থপর পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে না, তবে মা বাবা তোমাকে এখনও মনে রেখেছে। তুমি না থাকায় তাদের মনটা একেবারে ভেঙে গিয়েছে। এই স্বার্থপর পৃথিবীতে তোমাকে শুধু দুজনই মনে রেখেছে, বাবা আর মা। তখন অর্ণব এইসব শুনে একেবারেই ভেঙে পড়ে। সে তার বাবা মার কথা মনে করে অসহায় হয়ে পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, অর্ণব তার নিজের মৃত্যুর ঘটনা কেন সাজালো?